এই মুহূর্তে আয় আছি এলপি গ্যাস লিমিটেড পতেঙ্গা এলাকার তার মূল ফ্যাক্টরির মধ্যে। আমি এখন হতাহয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব ইউসুফ ভুইয়া সাহেবের সাথে উনি এই দায়িত্ব আছেন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এলপি গ্যাস লিমিটেডের। তো ওনার তো যে বিষয়কে আমি জানতাম স্যার হইলে আজিয়ে এরা যারা মাল ক্যারি করে ট্রাক ড্রাইভার রয়ে ট্রাক মালিক রয়ে তারা ওকে আন্দোলন করছে তারার গাড়ি কিন ফিটনেসবিহীন গাড়ি বাতিলের ওকে ঘোষণা দিয়ে এলপির পক্ষতুন এই হারণে তারা ওকে আন্দোলনের ডাক দিয়ে এই আন্দোলনের ব্যাপারে কিছু স্যারের হাস্তন জানি বেলায় চেষ্টা করি এই আন্দোলন আসলে যুক্তিসঙ্গত কিনা এ ব্যাপারে স্যার আর ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনারা হয়তো দেখছেন যে যারা ট্রাক মালিক শ্রমিক ওরা আজকে আসছে একটা আন্দোলনের মতো একটা আবহাওয়া সৃষ্টি করার চেষ্টা করছে। তারা কিছু ছাত্রদেরকেও নিয়ে আসছে তাদের একটা ইস্যুতে। সেই ইস্যুটা হলো যে তাদের ফিটনেসবিহীন রেজিস্ট্রেশন নাই ঠিকমতো, সেই গাড়িগুলোকেও আমরা যেন আমাদের প্ল্যান্টের ভিতরে ঢোকার জন্য অ্যালাউ করি। আমাদের প্ল্যান্ট থেকে পদ্মা মেঘনা যমুনা তাদের নির্বাচিত বা তাদের মনোনীত ট্রাক পাঠায়। আমরা সেই ট্রাকগুলোতে এলপিজি সিলিন্ডার লোড করে দেই এবং পদ্মা মেঘনা যমুনায় সেগুলো মার্কেট করে। এখন যখন নাকি ট্রাকগুলো আমাদের ভিতরে ঢোকে তখন কিন্তু আমাদের প্ল্যান্টের ভিতরে ঢোকে, যেখানে আমাদের অপারেশন চলে তার পাশ থেকে কিন্তু আমরা গাড়িগুলোতে লোড করি। এখন একটা গাড়ি যখন ভেতরে ঢুকবে, সেই গাড়িটা যদি নিরাপদ না হয়, সেটা যদি আমার প্ল্যান্টের জন্য ঝুঁকি হয়, আমি তো সেই গাড়িটা অ্যালাউ করতে পারি না। তো সেই জন্য আমরা এরই মধ্যে কিন্তু পদ্মা মেঘনা যমুনাকে আমরা চিঠি দিচ্ছি যে আপনারা আপনাদের যেসব গাড়িগুলো পাঠাবেন সিলিন্ডার নেওয়ার জন্যে সেগুলোর জন্য ফিটনেস থাকে এবং বিআরটি এর যে নির্দেশনা অনুযায়ী একটা গাড়িকে যেসব কাগজ থাকতে সেই জন্য থাকে। এটা একখান বিষয় স্যার, এটা যে মানুষজন গাড়ি কিন চালা এটারা অত্যন্ত কষ্টের মধ্যে জীবনযাপন করে, কারণ তারা যে বাড়া মারে বাড়ার যে রেট এই রেট দিনে তারা ঘর সংসার চালানো কঠিন হয়ে থাকে। তার মধ্যে এই অবস্থার মধ্যে এই তুন তারা টিয়া পয়সা বাঁচায় না যে গাড়ি হাজ করিব এই মুহূর্তে ফিটনেস ঠিক করিব ইন তারা সম্ভব ন, যেহেতু দীর্ঘদিন যে আবার টেন্ডার নেওয়ার অবৈধ সরকার ক্ষমতার মধ্যে আছে। সরকারের বিভিন্ন জায়গা নিয়ে লোকজন পাওয়া ফাটাইনে ব্যবসা বাণিজ্য করছে টেন্ডার জিম্মি করি নে, সে কারণে এইসব ড্রাইভার এবং মালিক পক্ষ দীর্ঘদিন এগিনোর ভুক্তভোগী তারা হস্তপাত। অনেকে মনে করেন এভাবে হুট করে গাড়ি বন্ধ করে আগে তারা বই না আলোচনা করা উচিত আছে। প্রথম কথা হচ্ছে আপনার গাড়ি যদি ফিটনেস না থাকে, রেজিস্ট্রেশন না থাকে, আপনি গাড়ি নিয়ে রাস্তায় চলাটা অবৈধ। তো আপনার এই কথার মধ্যে কিন্তু আপনার জবাব সব রয়ে গেছে। আর এই বিষয়গুলো দেখার দায়িত্ব পদ্মা মেঘনা যমুনা এবং তার উপরে আছে বিপিসি। তো সেখান থেকে যদি জবাবটা আসে তাহলে ভালো হয়। গাড়িগুলি তো পদ্মা মেঘনা যমুনা কন্ট্রাক্টররাই পাঠাচ্ছে এখানে। তো ওনাদের সাথে আপনারা কোনো কথা বলছেন কিনা? পদ্মা মেঘনা যমুনা যেহেতু গাড়ি কিনে পদ্মা মেঘনা যমুনাকে আমি আসার পরে আমি চিঠি পাঠিয়েছি যে ওনারা যেন ফিটনেস যেগুলো আছে সে ধরনের গাড়িগুলো যেন এখানে প্রেরণ করে। এটা আপনারা কথা বলছেন, এটাই বলছেন। এখন কথা এই যে তারা দীর্ঘদিন ধরে টেন্ডার ন দেয় এবারে হতা ওনারা হইন কি নাই তারা টেন্ডার ন দেয় এবং তারা যে বাড়া বৃদ্ধির লেগে প্রেশার দেয়। এখন বাড়া বৃদ্ধিটা আসলে যুক্তিসঙ্গত, যেহেতু দেশের দীর্ঘদিন ধরে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, গাড়ির পার্টসের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, তাহলে সেক্ষেত্রে তারা পোষাই না পারে তারা বাড়া বৃদ্ধি নেব 16 বছর ধরে নেয়। তো বাড়া বৃদ্ধির ব্যাপারে কিন্তু ওনারা যদি একটু আন্তরিক হন তারা যদি হন্তা হন তাহলে তারা একটু ফেসিলিটি বা একটু সুবিধা পাইল, সেই সুবিধাতে তারা হয়তো গাড়ি ফিটনেস কমপ্লিট করি না তারা গাড়ি চালাতে পারল। আসলে এখানে যখন নাকি মনে করেন ক্যারিংয়ের যারা বিজনেস করবেন টেন্ডার করবে, টেন্ডারে যার সবাই রেট কোট করবে, কোম্পানি যাকে মনে করবে যে কোম্পানির জন্য সর্বনিম্ন দরদাতা এবং সব কিছু শর্ত পূরণ করছে তাদেরকে দিবে। এখানে আসলে অন্যভাবে দেখার কোনো সুযোগ নাই আমার মনে হয়, যেটা আমি বুঝতেছি এটা আপনার সাধারণ বিষয়। এবং এই বিষয়টা আসলে মনে করেন যে পদ্মা মেঘনা যমুনা এটা ভালো মতো দেখে এটা এখানে ওনারা মনে হয় সঠিকভাবে দেখছেন না, ওনারা এটা দেখে এই কন্ট্রাক্টরগুলো নিয়োগ করলে ঠিক মতো আর এই সমস্যা থাকবে না। ধন্যবাদ। এই বিষয়ে আর ক্লিয়ার করে ফেললে ওনারা আরেকখান বিষয় আমি নতুন জানতাম স্যার, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা
ফতেঙ্গা এলাকার মিজি উগ্র সময়ে বিশেষ করে করোনা মহামারীর আগে লোকালি কিছু কোম্পানি তো সরাসরি গ্যাস বিক্রি করতো। হঠাৎ করে করোনার সামনে করোনার অজুহাত দিনে এই গ্যাস গিন বন্ধ করে দেয়। তো এটা মানুষের মুখে দিয়ে আলোচনা আছে ইয়ে এই গ্যাস গিন আসলে যারা সিন্ডিকেট যারা লাইসেন্সারি আছে তারা সুবিধা দিবে তারা যেহেতু বেচা কিছুটা হবে গিয়ে এই জন্য হারনে তারা আবার সেই সুবিধা কেন দিবে এই গ্যাসকে বন্ধ করে দিয়ে এই গ্যাসকে বন্ধের পিছনে এই বিবিসি হন এবং অনারার এলপি গ্যাসের কিছু অসাধু কর্মকর্তা এগিয়ে জড়িত এবং তারা এই কন্ট্রাক্টর মোটা অঙ্কের উপর টিয়ার লেনদেন করছে। এই অভিযোগ মানুষের গড়ের আর কি। হ্যাঁ, এখন পরবর্তীতে সামনে এদের স্থানীয় লোকজনের একটু সুবিধা দিবে এই গ্যাসকে আবার চালু করেন যা কিনা এই ব্যাপার জ্ঞান আসলে আরা অনতুন জানতাম স্যার, যেহেতু অনারে খুব ফাঁসে পাই সুযোগ ইয়ে অন যদি জ্ঞান আর সাধারণ মানুষ এলাকার মানুষ হলে যদি একটু ক্লিয়ার করে নেব একটু হন। ঠিক আছে, থ্যাংক ইউ অনার এই প্রশ্নই বেলায়। তো আজ চেষ্টা করছি আজ তো নতুন এশিয়ানডে 15 তারিখ এসে অনত হলে তো আগে যদি সিস্টেম এন থাকে এখন যদি ন থাকে হিল্লাই নাই এন সাইয়ারে আই ব্যবস্থা লই ইনশাআল্লাহ। অনারা আশ্বাস দিন দিয়ে অনেক ধন্যবাদ এবং হাদি ভাড়াবাসীর পক্ষ করতেন অনারা অসংখ্য ধন্যবাদ। আর আশার রাহিত ফারি যে অনেক এগুলো চেষ্টা করবেন অনেক আবারও এই যে হাদিভাড়া এলাকার মানুষ দীর্ঘদিন মেল ফ্যাক্টরির যে বিভিন্ন দূষণ এই দূষণের শিকারও, তারপরও মানুষ যদি ফ্যাক্টরিতে যদি কিছু সুবিধা পা তাহলে মানুষ এই দূষণেরও দূষণ মনে করতো না, তারা হেল্প যদি হয়ে থাকে ইয়েলে বলে অনেক হাজ করিবে হইন এবং আশা করি পারে আর অনেক সামনে ইয়েন মানুষের লাই গড়িনে মানুষের ঠিক করে দিবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আজ চেষ্টা অনেক জিবি লাস্টে প্রশ্ন করছি সিলিন্ডারের বিষয় আইস আইম আর আপনার চাওয়া পড়ব যে তারা গ্যাস লইব তারা ক্যান্ডিয়ার না বাইরে বাইরে হলে না সাইয়ারে জ্ঞান ব্যবস্থা লইম। তো অনার ধন্যবাদ। থ্যাংক ইউ। ওনারা দেখতে লাগবেন এটা বিভিন্ন ট্রাক ইতিমধ্যে যে মালামাল ক্রয় করে এইসব ট্রাকের ফিটনেস নাই এই লেগুলি ফ্যাক্টরির পক্ষে বাধা দেওয়া হইল। এখন সমাধান হইল যে তারা কিছুদিন সময় দেওয়া ইয়ে ফিটনেস বিহীন গাড়ি যেন ফিটনেস করি না যেন তারা মালামাল পরিবহন করে। মূলত হতাল যে যারা এই গাড়ি কিনে চলার গাড়ির মালিকানা তারা আর্থিকভাবে খুবই দুর্বল, তারা দীর্ঘদিন এই গাড়ি কিনে এটা চালাইছে, তারা এই গাড়ি চালাইনে তারা সংসার জীবিকা নির্বাহ করে এবং সংসার চলে। কিন্তু মূল সমস্যা কেন পদ্মা মেঘনা যমুনা যারা এরতন গ্যাস নিয়ে বিক্রি করে মার্কেটিং কোম্পানি তারা এই যে টেন্ডার বন্ধ লাহিনে দীর্ঘদিন ভাবে মানুষের সাধারণ মানুষ এই মালিক গাড়ির মালিকসকলের তারা বৃদ্ধি নগরণের কারণে তারা টানা কিছু করে চলন হচ্ছে এবং তারা এই গাড়ির ফিটনেস ঠিক করে না পারে। ইয়ে হল মূল বিষয়। তারা এলে এমপি মহোদয় হতা হইলাম তারা আর জেন জানাই ইয়ে হল যে তারা দ্রুত এলপি পদ্মা মেঘনা যমুনা বৈঠক করি তারা লোক হাতে হয় দ্রুত টেন্ডার করিবে, তারা টেন্ডার দিবে চিন্তা ভাবনা তারা করেন এবং এই টেন্ডারের মাধ্যমে তারা আশ্বাস দিয়ে ভাড়া বৃদ্ধি করিব। যদি ভাড়া বৃদ্ধি করে তখন হয়তো যায় না দেখা দেয় বোধহয় এই সমস্যার সমাধান হয়ে আর কেন ব্যাপার হইলে এটা পতেঙ্গার মানুষ দীর্ঘদিন এই এলপি গ্যাস লিমিটেড তুন সরাসরি আইনে নিজের আইডেন্টি কার্ড দিনে তারা এলপি বোতল নিজেরা ব্যবহার করি বললে নিট পাইতো, কিন্তু মাঝখান দিয়ে আইনে করোনার টাইম মিলি বিভিন্ন অজুহাতে তারা এই গ্যাস বন্ধ করে দেয়। বন্ধ করে দেওয়ার ফলে এলাকার মানুষ এই যে ন্যায্য মূল্য গ্যাসের যে ফাইতো ইয়ে মানুষ বঞ্চিত হয়ে তা আরা এমডি মহোদয়ের অনুরোধ করছি যেন তারা আবারও বিবেচনা করে এবং পুনরায় যেন এই গ্যাস চালু করে এবং মানুষের এই পতেঙ্গার মানুষের যেন একটা স্বস্তি দেয়। যেহেতু পতেঙ্গার আশেপাশে এই মানুষের আশেপাশে এই মেল ফ্যাক্টরি দূষণে মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ এই অনুযায়ী হন মেল ফ্যাক্টরি তো সুবিধা না পায়। তারা যদি অন্তত এই গ্যাস কিন্তু যদি মানুষের দেয় তাহলে বাসা বাড়ি নিয়ে তারা একটা সুবিধা পায়। এগুলো বলে আর বিশেষভাবে এমডি সাহেবের অনুরোধ করছি এমডি সাহেব আর হতা দিয়ে আর হতা লাহিব এবং উনি খুব দ্রুত চেষ্টা করিব যে সাধারণ মানুষরা আবার এই লোকালি এই গ্যাস চালু করিতে পারে, যেন 690 আদি মানুষ ফ্যাক্টরি তো সরাসরি গ্যাস লইতে পারে। আর আছি অনারার লগে আর পতেঙ্গা টিভি চ্যানেলকে ওনারা ফলো দিবেন, আর ইউটিউব চ্যানেলকে ওনারা সাবস্ক্রাইব করে আর আল্লাহ তাহিবেন আরো এরকম খবর আর অনারাল্লাই লিয়েছুম। ধন্যবাদ ব্যাক কোনরে।